হেই গাইস, আসসালামু আলাইকুম। আমার এই দেওয়ালটা ফাঁকা ছিল, এটা আমার ব্যালকনির দেওয়াল। তো আমি ভাবলাম যেহেতু আমার বেশিরভাগ ভিডিও এখানে করা হয়, তো কেননা এই জায়গাটাতে একটা ছোট্ট মোট্ট হাবিজাবি আঁকা হোক। তা আমি কোনো কাজ না পেয়ে, সেদিন আমার একটু অফ ডে ছিল, আমার কোনো কাজ ছিল না, কোনো পড়াশুনো ছিল না। আমি ভাবলাম যে ঠিক আছে, যাই, নিজের দক্ষতা, নিজের যত কিছু আছে, যে নিজের যত ট্যালেন্ট সব প্রকাশ করে দিই এই দেওয়ালটাতে। তা আমার যত মাথার মধ্যে গোবর, মাথা ভর্তি যত গোবরের ডেলি থেকে বুদ্ধি সঞ্চয় করে রাখছি, ওগুলো সমস্ত কিছু এখানে এঁকে ঝুঁকে প্রকাশ করে দিলাম আপনাদের সামনে। তো গাইস, আপনারা আমাকে দেখে বলবেন, এটা মূলত আমার মেহনত ছিল পুরা 3.5 ঘন্টার, কিন্তু এইটা মাত্র 4 মিনিটে আপনারা দেখে ফেলতেছেন। সো গাইস, একটা লাইক আর কমেন্ট তো আর আমরা পেয়েই থাকি, এটা তো আমার একটা প্রাপ্য, তাই না? তো আমি জানি না আমি কেমন আঁকতেছি। আমি প্রথমে ভাবছিলাম যে ব্রাউন কালার দিয়ে ডালগুলো দিব গাছের, বাট পরবর্তীতে আমার মনে হয়েছে যে না থাক, ব্ল্যাক কালার দিয়ে করি, হোয়াইটের উপর মানাবে। তো আমি সুন্দর মতো ব্ল্যাক কালার দিয়ে আগে ডালগুলো আঁকে নিচ্ছি। প্রথমে ভুল করতেছিলাম, বাট ভুলটা দিয়েই ভালো কিছু করার চেষ্টা করছি। আমি জানি না আমি কতটা করতে পারছি। প্রথমে পাতাগুলো আমি ছোট দিতে চাইছিলাম, পরে আমার মনে হলো যে না, বিচ্ছিরি লাগবে। তো আর বিশেষ করে একটা জিনিস কি, আমি বারবার যখন আপনাদেরকে বলি যে আমি যখন রেগে থাকি তখনই আমি মূলত এই কাজগুলো করি। আর হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম আমি ভীষণ পরিমাণ রেগেছিলাম নিজের উপরে। আমার প্রত্যেকটা রাগ নিজের উপরে হয়, কারণ আমি মনে করি যে তোমার এত এক্সপেকটেশন কিসের? যে কোনো কাজের প্রতি তোমার এত এক্সপেকটেশন কেন থাকবে? তো এটা রাখা উচিত না। তাই আমার নিজের প্রতি ভীষণ রাগ। আমি নিজেকে কেন কন্ট্রোল করতে পারলাম না ওই জায়গাটাতে? তো আমি নিজের রাগটাকে জাস্ট সামঞ্জস্যে রাখার জন্য, নিয়ন্ত্রণে রাখার জন্য আমি কাজগুলো করি। এবং আমি জানি না, আমার কাছে তো ভালোই লাগতেছে সবুজ সবুজ পাতা। আর আমি সিরিয়াসলি জানি না আমি কতটা ভালো করতে পারি। তো আমার ফাইনাল টাচ আপটা চলেই আসতেছে, কিন্তু আমার মনে হলো শুধু ডালগুলো থাকলে কেমন দেখায়। তো আমি না, একটু পরেই আপনারা দেখতে পাবেন এই জায়গাটাতে আমার এত বেশি হাত লেগে আসতেছিল। আমি ব্রেকফাস্ট না করেই কাজটা করা শুরু করছিলাম। ফুললি 3.5 ঘন্টা পর আমার জাস্ট মাথা মুন্ডু কিচ্ছু কাজ করতেছিল না। তো আমি ভাবতেছিলাম যে কী করব, মধ্যখানে আমি ভুলে গেছিলাম ডিজাইন। আর এখানে আমি কিছুক্ষণ ভাবতে শুরু করছিলাম, ভুলে গেছি, এই যে আমি ভুলে গেছি। হ্যাঁ, পরে আমার না মনে নেই। পরে আমি একটা ভাবছিলাম যে এখানে একটা ওই যে থাকে না ঝুলানো ঝুলানো বাতিগুলো, বাট ওই ডিজাইনটা আমার কিছুতেই মনে আসতেছিল না যে কীভাবে জানি আঁকতে হয়। কিন্তু আমি অনেক ভাবার পরেও যখন পারি নাই, তখন অ্যাট লাস্ট আমি আমার মতো করে হাঁড়ি পাতিল যা পাইছি ঝুলাই দিছি এইখানে। আমি ঠিক জানি না আমি কি করব, কিন্তু এর মধ্যে না আমার তুলিটা কাজ করতেছিল না, তো আমি একটা কাপড় দিয়ে মুছে নিই। এখন আমি আপনাদেরকে একটা কথা বলি, এই যে যারা যারা আমাকে বলেন যে আপু, আপনি অনেক বেশি বিড়াল নিয়ে থাকেন, এত বিড়ালের প্রতি প্রেম ভালোবাসা কেন? ভাই, আমার সিরিয়াসলি আমার কোনো ফ্রেন্ড নাই। সিরিয়াসলি আমার কোনো বন্ধুবান্ধব নাই। আমি কোনো রকম কোনো সার্কেলে ঘুরি না, আমি ঘুরিই না। আমি একা একাই থাকি অলওয়েজ। তো আমি পোষা প্রাণীগুলো নিয়ে থাকি। অবলা জীবগুলো না মানুষকে খারাপ কথা বলতে জানে, না খারাপ চাইতে পারে। রঙটা একটু গাঢ় হয়ে গেছিলো, পরে আমি হালকা করার জন্য একটু পানি ইউজ করে ফেললাম। তো এই পোষা প্রাণীগুলো না ভালোবাসাটা বোঝে। এরা আমাদেরকে কখনো ইগনোর করতে পারে না, আর ইগনোর জিনিসটা আমি মানতেই পারি না। বিশেষ করে আমি কোনো জায়গা থেকে না শব্দটা শুনতে পারি না। তো আমার একটু একটা প্রবলেম আছে, ইগো একটা টান আছে কোথাও না কোথাও, এটা সবার থাকে। তো আমার বিড়ালগুলো পালার একমাত্র উদ্দেশ্য যে আমি একটা টাইম খুব ডিপ্রেশনে কাটাইছি লাইফের। তারপরে আমি যখন রিকভারি করার চেষ্টা করি, অ্যান্ড দেন আমার মনে হয়েছে যে বারবার মানুষের কাছে যাওয়ার থেকে অন্তত নিজের কিছু একটা বের করা উচিত, যেটা থেকে তোমার ভালোবাসা আসবেই, যে কেউ আমাকে ভালোবাসা দিবে। তো ফার্স্ট আমার একটা চিনি ছিল, আমার বাবা স্ট্রোক করার সময় ওই বিড়ালটা মারা যায়। দেন আমি অনেক দিন, প্রায় 6-7 মাস কান্নাকাটি করে একটা বিড়াল কোনো রকমে অ্যারেঞ্জ করছি। দেন তারপর আমার চিনি, আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমি জানি না কতটা ভালো করলাম। এই হচ্ছে আমার বিড়ালের কাহিনী, এই হচ্ছে আমার আর্ট। আল্লাহ হাফেজ।